প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আমি ভালো আছি। গোলাম মুস্তাফা মডেল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রতিভা শিকদার, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, গোলাম মুস্তাফা মডেল কলেজ। আমি তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছিলাম যে হেনরি ফয়েলের 14টি মূলনীতি তোমাদের 9 পর্যন্ত পড়াইছিলাম। আজকে বাকি নীতিগুলো নিয়ে একটু আলোচনা করব। তা আশা করি তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পারতেছো এবং যেই সমস্যাগুলো তোমাদের তৈরি হবে, যেগুলো তোমরা বুঝবে না, সেগুলো অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে আন্ডারলাইন বা দাগ দিয়ে রাখবে, যাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুললে আমরা যাতে খুব দ্রুত সমস্যাগুলো সমাধান করতে পারি। এমনি আমাদের অনেকটা সময় চলে গেছে, এখন বাকি সময়টা যাতে আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারি, সেজন্য তোমরা অবশ্যই লাইন বাই লাইন পড়ে তোমাদের সমস্যাগুলো বের করে রাখবা। তাহলে দেখা গেছে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুললে খুব দ্রুত তোমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। এবং তোমাদের এই মাসের 14 তারিখেই তোমাদের 4র্থ পর্ব পরীক্ষা। আশা করি তোমরা ভালোভাবে দিবা এবং মনোযোগ সহকারে সবগুলো প্রশ্ন, যতগুলো আমরা প্রশ্ন উত্তর দিতে বলবো, সেগুলো অবশ্যই ভালোভাবে আনসার করবা এবং এমসিকিউগুলো যাতে 30টাই হয় সেদিকে খেয়াল রাখবা। একটাও এমসিকিউ যাতে বাদ না পড়ে। তোমরা লাইন বাই লাইন রিডিং করলেও নৈবিত্তিকগুলো খুব সহজেই আনসার করতে পারবা। তা এখন দেখো, তোমাদের আমি যে বলেছিলাম হেনরি ফয়েলের 14টি মূলনীতি, এই দেখো হেনরি ফয়েলের 14টি মূলনীতির মধ্যে তোমাদের সাথে আমি 9 পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন 10 নম্বরে হচ্ছে পারিশ্রমিকের নীতি, 11 সাম্যর নীতি, 12 চাকরির স্থায়িত্বের নীতি, 13 উদ্যোগের নীতি, 14 একতায় বল নীতি। এই নীতিগুলো ছাড়াও আরও কিছু নীতি মানে দিক নির্দেশনা প্রদানের সহায়ক হবে বলে মনে করে, যেমন ধরো নমনীয়তার নীতি, ভারসাম্যর নীতি, ব্যতিক্রমের নীতি। তা আমরা এখন কি আলোচনা করব? পারিশ্রমিকের নীতি। আমরা আগের নীতিগুলো ভালোভাবে আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কি আলোচনা করব? পারিশ্রমিকের নীতি। প্রতিষ্ঠানে প্রতিটা কর্মীর কাজের প্রকৃতি, মেধা ও যোগ্যতা ইত্যাদি বিবেচনায় উপযুক্ত বেতন ও সুযোগ সুবিধা প্রদানের নীতিকেই ব্যবস্থাপনায় পারিশ্রমিকের নীতি বলে। যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত জনশক্তি তার মেধা, যোগ্যতা ও কাজের উপযুক্ত পারিশ্রমিক প্রত্যাশা করে। মালিকপক্ষ তাদের বিনিয়োগকৃত মূলধনের বিপক্ষে উপযুক্ত মুনাফা পেতে চায়। তাই প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের উভয় পক্ষের প্রত্যাশা পূরণে যত্নশীল হওয়া আবশ্যক। সাম্যর নীতি, অধস্তনদের সবার প্রতি সমান আচরণ বা স্নেহ প্রদর্শনের নীতিকে ব্যবস্থাপনায় সাম্যর নীতি বলে। এটি ন্যায়পরায়ণতার সাথে সম্পর্কযুক্ত। একজন ঊর্ধ্বতন যদি তার সকল অর্ধস্তনদের সমান চোখে দেখেন, তবে অর্ধস্তনরা তার ঊর্ধ্বস্তনদের প্রতি তাদের সম্পর্কে সুধারণা গড়ে ওঠে। এতে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়। তারপরে দেখো চাকরির স্থায়িত্বের নীতি। এই নীতির বক্তব্য হলো, কর্মীরা চাকরির নিশ্চয়তা বিধান করা হলে কর্মীরা কি করে? কাজের আগ্রহ এবং উদ্দীপনা বৃদ্ধি পায়। সাধারণভাবে একজন যুবক লেখাপড়া শেষ করে একটা ভালো চাকরি পাওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করে। যখন সে চাকরি পায়, তখন সে চাকরিটা স্থায়ী হোক, এই প্রত্যাশায় তার মূল বিষয় হয়ে দাঁড়ায়। এ সময় থেকে যখন সে চাকরিটা স্থায়ী হয়ে যায়, তখন কিন্তু সে একজন প্রকৃত সদস্য, প্রতিষ্ঠানে একজন প্রকৃত সদস্য মনে করে এবং তার কাজের গতি বা স্পৃহা বৃদ্ধি পায়। উদ্যোগের নীতি। এবার দেখো আমরা আলোচনা করব উদ্যোগের নীতি। প্রতিষ্ঠানের সকল পর্যায়ের ব্যবস্থাপকগণ স্ব কর্মক্ষেত্রে যাতে উদ্যোগী হতে পারে, তার সুযোগ সৃষ্টিকেই উদ্যোগের নীতি বলে। তারপর দেখো ঊর্ধ্বতনদের পক্ষে প্রতিষ্ঠানের সর্বস্তরে কাজের মান উন্নয়ন বা বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার বিষয়ে কার্যকর চিন্তা করা সম্ভব হয় না। তাই প্রতিষ্ঠানের এমন পরিবেশ আবশ্যক যাতে প্রত্যেক অধস্তন স্ব স্থানে তাদের কাজের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভাবতে ও ঊর্ধ্বতনদের প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে। তারপরে দেখো একতায় বল নীতি। প্রতিষ্ঠানে কর্মরত
সবাইকে সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থেকে পারস্পরিক সহযোগিতায় কর্মকাণ্ড পরিচালনার নীতিকে ব্যবস্থাপনায় একতায় বল নীতি বলে। প্রতিটা বিভাগ ও উপবিভাগের অধীন ব্যক্তিবর্গকে বিভাগীয় লক্ষ্যে অর্জনের জন্য স্ব ক্ষেত্রে পরস্পর ঐক্যবদ্ধ থাকা এবং একে অন্য সহযোগী হওয়া আবশ্যক। একই সাথে প্রত্যেক কাজকে অন্যর সাথে সমন্বিত করে একতালে ঐক্যবদ্ধভাবে কর্মকাণ্ড পরিচালনা করা আবশ্যক। তো দেখো, হেনরি ফয়েলে বর্ণিত উপরোক্ত 14টি মূলনীতি ছাড়াও আরও কিছু নীতি ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় সাধারণ দিক নির্দেশনা প্রদান করবে বলে মনে করা হয়। দেখো, নমনীয়তার নীতি, ভারসাম্যর নীতি, ব্যতিক্রমের নীতি। তো আমরা এখন আলোচনা করব নমনীয়তার নীতি। চিন্তা, কাজ ও পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তন এনে প্রচেষ্টাকে লক্ষ্য বিমুখী করার নীতিকেই নমনীয়তার নীতি বলে। ব্যবস্থাপনা সমাজবিজ্ঞানের একটি শাখা, তাই সামাজিক বিভিন্ন পরিবর্তিত পরিবেশের মধ্যে দিয়ে ব্যবস্থাপনাকে তার উদ্দেশ্য অর্জন করতে হয়। তাই এরূপ নীতির মূল বক্তব্য হলো পরিবর্তিত পরিবেশের মধ্যে দিয়ে সংগৃহীত বিধান ব্যবস্থাপনার সমর্থ থাকা উচিত। তারপরে কি আলোচনা করব? ভারসাম্যর নীতি। ভারসাম্য নীতি বলতে প্রতিটা বিভাগ, ব্যক্তি, বিভাগ, উপবিভাগীয় কাজের মধ্যে সমন্বয় বিধান করা এবং সমান তালে এগিয়ে যাওয়ার সামর্থ্য সৃষ্টিকে বোঝায়। কোনো বিভাগের কাজের দায়িত্ব এবং গুরুত্ব বুঝে লোকবল ও সামর্থ্য নিয়োজিত করা উচিত, যাতে কোনো বিভাগ অন্যদের তুলনায় পিছিয়ে না পড়ে। ব্যতিক্রমের নীতি। ব্যবস্থাপক কোন ক্ষেত্রে তার সৃষ্টি অধিক নিবদ্ধ করবে এবং নীতিতে তার প্রতি আলোকপাত করা হয়ে থাকে। একজন ব্যবস্থাপকের পক্ষে তার সবগুলো কাজ সমান গুরুত্ব দিয়ে করা সম্ভব না। এজন্য কোন কাজটি উদ্দেশ্য অর্জনে অধিক গুরুত্বারোপ এবং যেভাবে দৃষ্টি প্রধান এবং ব্যবস্থাপনা কার্য পরিচালনা করা আবশ্যক। তা আশা করি তোমরা এই নীতিগুলো ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই নীতি থেকেই তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে। তারপরে ধরো নীতিগুলা যদি এই 14টা নীতি যদি খুব ভালোভাবে পড়ো, এই নীতিগুলো থেকে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এই প্রশ্নগুলো তোমাদের থাকবে এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন থাকে। তারপরেও তোমরা এই নীতিগুলো খুব ভালোভাবে পড়বে, এখান থেকে তোমাদের MCQ অনেকগুলো থাকবে। তা আশা করি এই অধ্যায়, এই ব্যবস্থাপনার নীতি দ্বিতীয় অধ্যায় এই মূল টপিক্সেই কিন্তু আমাদের এই 14টা মূলনীতি আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে এবং পড়তে হবে। তোমাদের যদি কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই সেখানে পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখবা, যাতে আমাদেরকে প্রশ্ন করতে পারো যে ম্যাডাম আমরা এটা বুঝি নাই বা এটা আবার বুঝান। আমরা অবশ্যই কলেজ খুললে তোমাদেরকে ভালোভাবে বুঝাতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের এই 4র্থ পর্ব পরীক্ষা আশা করি ভালোভাবে দিবা। তোমরা সবাই ভালো থাকো, এই কামনায় আমি বিদায় নিচ্ছি। প্রতিভা শিকদার।